ক্লাস 12 আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি পড়ছিলাম। স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি গসেস ল অবধি পড়েছিলাম। নেক্সট পার্ট হচ্ছে গসেস ল এর অ্যাপ্লিকেশন অফ গসেস ল। অ্যাপ্লিকেশন বলতে পয়েন্ট চার্জের জন্য যদি ফিল্ড বার করতে দেয় আমরা ইজিলি বার করতে পারবো, পয়েন্ট চার্জের জন্য যদি ফিল্ড বার করতে দেয়। কিন্তু পয়েন্ট চার্জের জন্য ফিল্ড না বার করে, মানে তড়িৎ ক্ষেত্র যদি বার করতে দেয় তাহলে আমরা ইজিলি তড়িৎ ক্ষেত্র বার করতে পারবো। কিন্তু পয়েন্ট চার্জের জন্য না করে যদি ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য ফিল্ড বার করতে দেয় তাহলে কিন্তু আমাদের গসেস ল এর অ্যাপ্লিকেশন হেল্প নিতে হবে। একটা এক্সাম্পল দিই, যে ধরা যাক এটা একটা পয়েন্ট চার্জ কি, এখান থেকে আর ডিস্টেন্সে আমাকে ফিল্ড বার করতে হবে, এই পয়েন্টে ফিল্ড বার করতে হবে, তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। যেহেতু এটা পয়েন্ট চার্জ তাই কুলম্বস ল অ্যাপ্লাই করেই আমরা ফিল্ড বার করতে পারবো। তড়িৎ ক্ষেত্র মানে +1 আধানের উপর ফোর্স। তাহলে এখানে যদি একটা +1 আধান থাকে আর এই পুরো সিস্টেমটা যদি এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়ামে থাকে তাহলে এই চার্জটা এর ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে দ্যাট উইল বি দ্য ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। +1 চার্জের ওপর যে ফিল্ডটা ফোর্সটা অ্যাপ্লাই করবে, তাহলে ফিল্ড ইকুয়াল টু Q into 1 by R square into 1 by 4 pi epsilon 0। এটা হচ্ছে ফিল্ড। এবার এই কিউ চার্জটা যদি পজিটিভ হয় তাহলে মোস্ট প্রবাবলি ফিল্ডটা এই ডিরেকশনে হবে। এই ডিরেকশনের ইউনিট ভেক্টর যদি r ক্যাপ হয় তাহলে ফিল্ডের ভেক্টর ফর্মটা হবে E ভেক্টর ইকুয়াল টু Q into 1 by R square into 1 by 4 pi epsilon 0 into r cap। এটা হচ্ছে ফিল্ডের ভেক্টর ফর্ম। তাহলে পয়েন্ট চার্জ থাকলে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করেই ফিল্ড বার করতে পারছি। কিন্তু যদি চার্জ ডিস্ট্রিবিউটেড হয়, কীভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে চার্জ? অনেক রকমভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে। আমাদের যেগুলো নিয়ে আলোচনা করতে হবে আমি এটা বুঝছি, সেটা হচ্ছে যদি চার্জটা একটা ইনফাইনাইট লং কন্ডাক্টর, এর ওপর চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে। এক্ষেত্রে ফিল্ড বার করার একটা ফর্ম তোমরা পেয়েছো বা করিয়েছি, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি দিয়ে একটা ফিল্ড বার করার ফর্ম তোমাদের দেখিয়েছিলাম এবং সেখান থেকে ইন্টিগ্রেট করে আমাদের অ্যাকচুয়ালি ফিল্ডটা বার করতে হয়। ইন্টিগ্রেশনটা খুব একটা ইজি নয়। এই ধরনের ক্ষেত্রে আরও অনেক বডি আছে, আমি এক এক করে যাব। এই ধরনের ক্ষেত্রে আমরা গসেস ল অ্যাপ্লাই করব। গসেস ল থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় ফ্লাক্স। কোনো গসিয়ান সারফেসের আন্ডারে বা ভেতরে যে চার্জ আছে তার উপর ডিপেন্ড করে আমরা ফ্লাক্সটা লিখতে পারি, ইলেকট্রিক ফ্লাক্স। এবার দুবার যদি গসেস ল অ্যাপ্লাই করা যায় একই গসিয়ান সারফেসের জন্য, সেম গসিয়ান সারফেসের জন্য তুমি দুবার গসেস ল অ্যাপ্লাই করলে একবার, মানে দুবার গসেস ল অ্যাপ্লাই করলে কথাটা ঠিক ভুল হলো, দুবার ফ্লাক্স বার করলে, একবার গসেস ল অ্যাপ্লাই করে আর একবার গসেস ল অ্যাপ্লাই না করে, এই দুটো ফ্লাক্সকে তুমি যদি ইকুয়েট করো তাহলে তুমি ফিল্ডটা পেয়ে যাবে। তাহলে গসেস ল অ্যাপ্লাই করার বেসিক প্রিন্সিপালটা হলো তোমাকে দুবার ফ্লাক্স বার করতে হবে, ফাই। দুবার ফ্লাক্স বার করতে হবে, তার মানে তোমাকে দুবার ফাই ক্যালকুলেট করতে হবে।
একবার গস ইউজ করে আর একবার গস ইউজ না করে, তার মানে তোমাকে দুবার ফ্লাক্স বার করতে হচ্ছে, ফাই বার করতে হচ্ছে। যেহেতু গসিয়ান সারফেসের আন্ডারে, তাই এটা ক্লোজ সারফেস হবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন হবে। এটা রেজাল্টটা তোমাকে বার করতে হবে, এটা রেজাল্টটা বার করতে হবে একবার গস ইউজ করে, একবার গস ইউজ না করে। এই দুটোকে তুমি যদি ইকুয়েট করো তাহলে তোমার যে পজিশনে ফিল্ড দরকার হবে সেই পজিশনে ফিল্ডটা পার করতে পারবে। কিন্তু গসিয়ান সারফেসগুলো কিন্তু তোমাকে খুব ক্লিয়ারলি ভাবতে হবে যে কী ধরনের গসিয়ান সারফেস ইউজ করলে আমি আলটিমেটলি গস ইউজ না করেও ফ্লাক্সটাকে বার করতে পারবো। তাহলে আমরা অনেক 3-4টে অ্যাপ্লিকেশান আছে, এক একটা ক্লাসে হবে একটা কি দুটো অ্যাপ্লিকেশানই পসিবল হবে। আমি একটা দেখাচ্ছি। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফাইনাইট লং কন্ডাক্টর, অসীম দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী। অসীম দৈর্ঘ্য বিশিষ্ট মানে দৈর্ঘ্য বিশিষ্ট বলছি মানে হচ্ছে ওরা একটাই ডাইমেনশন আছে, লেন্থ, এবং সেটা ইনফিনিটি লং। এই কন্ডাক্টরটাকে যদি চার্জ দেওয়া হয় তাহলে এই কন্ডাক্টর থেকে সে আর ডিস্টেন্স দূরে আমরা কি করে ফিল্ড বার করবো। দেখো আমি মনে করলাম এই হচ্ছে কন্ডাক্টর, যেটা ইনফাইনাইট লং, বোঝা গেল? ইনফাইনাইট লং, অসীম দৈর্ঘ্য বিশিষ্ট। এটা তুমি চার্জ দিয়েছো, এর থেকে আর ডিস্টেন্স দূরে এখানে তোমাকে ফিল্ড বার করতে হবে। যেহেতু এটা পজিটিভলি চার্জ আমি দেখিয়েছি, তাহলে এই পয়েন্টে ফিল্ডটা এই ডিরেকশনে কাজ করবে। তোমরা ছবিটা এঁকে নেবে, কারণ পরবর্তী সময় আমাকে ছবিটা মুছতে হতে পারে ক্যালকুলেশনের জন্য, সেক্ষেত্রে তোমাদের ছবিটা তোমাদের কাছে থাকবে। এবার আমাকে এই পয়েন্টে ফিল্ড বার করতে গেলে ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে, একবার ইউজিং গসকে ইউজ করে, একবার গসকে না ইউজ করে। এবং দুক্ষেত্রেই আমাকে এমন একটা গসিয়ান সারফেস ইমাজিন করতে হবে যে আমি যখন গস ইউজ করছি না তখন যাতে আলটিমেটলি আমি ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারি। আমি এক্ষেত্রে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার ইমাজিন করছি। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার ইমাজিন করছি, যেটার অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে ওই চার্জ, ইনফাইনাইট লং চার্জ ওয়্যার, এরকম একটা সিলিন্ডার ইমাজিন করছি। অবশ্যই এটা ক্লোজ সিলিন্ডার, দুটো এই সারফেস দুটো ক্লোজ রয়েছে। ধরলাম এটার লেন্থ হচ্ছে এল, বা ছোট এলও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। এবং এর মধ্যে বাইরে নয়, ভিতরে টোটাল যে চার্জ আছে সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ চার্জ এখানে এক্সিস্ট করছে এর ভেতরের লেন্থটার মধ্যে, যার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে আমরা যদি প্রতি একক দৈর্ঘ্যে চার্জ বার করতে যাই, চার্জ পার ইউনিট লেন্থ এই সিলিন্ডারটার ভেতর, মানে লিনিয়ার চার্জ ডেনসিটি যেটাকে বলা হয়, লিনিয়ার চার্জ ডেনসিটি, that will be lambda equal to total charge আছে ওই সিলিন্ডার ভেতর কিউ, আর যেহেতু এটা লেন্থ ওয়াইজ আছে তাহলে পার ইউনিট লেন্থে যে চার্জটা আছে দ্যাট ইজ lambda equal to q by a। এইবার আমাকে সোজা ডিরেক্টলি ফ্লাক্সে চলে যেতে হবে, ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে।
টোটাল একবার গস ইউজ করে একবার গস না ইউজ করে, গস ইউজ করেটা আমি করে দিই ফ্লাক্স ফাই বা ফাই ইলেকট্রিক্যাল তড়িৎ ফ্লাক্স এভাবেও লিখতে পারো ই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রেশন হবে ইকুয়াল টু। এবার দেখো গস ইউজ করলে আমার কিছু মাথা কাটানোর দরকার নেই, গস বলে দিয়েছে এই ফ্লাক্সটার ভ্যালু হবে ভেতরে যা আধান আছে টোটাল চার্জ এর মধ্যে যতটা এনক্লোজ চার্জ রয়েছে বাই এপসাইলন জিরো। তাহলে কতটা চার্জ রয়েছে? কিউ চার্জ রয়েছে, তাহলে কিউ বাই এপসাইলন জিরো। এটা খুব ইজি গস ইউজ করে, কিন্তু গস ইউজ না করে করার জন্য কি করতে হবে, তোমাকে কতগুলো সারফেস ইমাজিন করতে হবে, ছোট ছোট সারফেস। ধরো এখানে একটা সারফেস ইমাজিন করলে ডিএস, তাহলে ডিএস ভেক্টরটা আমরা যদি লম্বভাবে বাইরের দিকে, এটা আগে আলোচনা করেছি, ইডিএস। এখানে একটা ডিএস ইমাজিন করলে ডিএস এর ডিরেকশনটা এইদিকে, এবং থার্ড এখানে একটা ডিএস ইমাজিন করলে ডিএস এর ডিরেকশনটা এইদিকে। এবার আমি গস ইউজ করে শুরু করছি, ক্লোজ ইন্টিগ্রেশন গস ইউজ করেও একইভাবে, এই গস ইউজ না করে করছি, গস ইউজ করে না, গস ইউজ না করে। ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস টোটাল সারফেস জোন। এই টোটাল সারফেস জোনে তুমি যদি এটা করতে যাও উইদাউট ইউজিং গস, তাহলে তোমাকে লিখতে হবে ই ডিএস কস ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা। এবার দেখো এটাকে তিনটে সারফেস আছে, এইভাবে একটা সারফেস রয়েছে, এইভাবে জাস্ট ওয়েট, এরকম গসিয়ান সারফেসটা আছে এইভাবে। তাহলে এখানে যে ডিএসগুলো আছে সব ডিএস ভেক্টরগুলো এদিকে হবে এবং ই ভেক্টরগুলোও এদিকে হবে, অর্থাৎ ই ভেক্টর বা ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। সিমিলারলি তুমি যদি এদিকে আসো ই ভেক্টরটা এদিকে হবে, ডিএস ভেক্টরটাও এদিকে হবে, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। কিন্তু তুমি আপার সারফেসে যাও, লোয়ার সারফেসে যাও, ইটা কিন্তু এইদিকে, এখানেও ইটা এইদিকে, কিন্তু ডিএসটা ওপরের দিকে বা নিচের দিকে। সুতরাং ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে আমি এই ইন্টিগ্রেশনটাকে ভাঙতে গিয়ে যখন ই ডিএস কস লিখতে যাব তখন আমার একটু অসুবিধায় পড়বো, বিকজ অফ তিনটে সারফেস, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটে সারফেসের জন্য ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা আলাদা। যে কারণে আমি এটা তিনটে সারফেসকে তিনটে ভাগে ভাগ করছি। এটা হচ্ছে ধরো সারফেস 1 S1, এটা হচ্ছে সারফেস 2 S2, এটা হচ্ছে সারফেস 3 S3। এবার হয়ে গেল। এবার ক্লোজ ইন্টিগ্রেশনটাকে ভেঙে তিনটে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি। প্রথমে S1 এর জন্য ই ডট ডিএস, তারপর S2 এর জন্য ই ডট ডিএস, তারপর S3 এর জন্য ই ডট ডিএস। বুঝে গেছো কি? তাহলে এই ক্লোজ ইন্টিগ্রেশনটাকে ভাঙলে তিনটে আলাদা আলাদা তলের জন্য ইন্টিগ্রেশন, এখানে আবার ক্লোজ সাইন দিয়ে নিও। এই কোনো সারফেসগুলো S1টাও ক্লোজ নয়, S2টাও ক্লোজ নয়, S3টাও ক্লোজ নয়, কিন্তু এই তিনটে সারফেস যোগ করে যখন একটা সারফেস হচ্ছে তখন ক্লোজ ছিল। এবার প্রথম সারফেসের ক্ষেত্রে আর খুব সোজা, ই ডিএস, ই ভেক্টর এবং ডিএস ভেক্টর এদিকেই নাও এদিকেই নাও, 0 ডিগ্রি কোণ করছে, তার মানে cos 0 প্লাস সেকেন্ড সারফেসের জন্য ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা ই ডিএস cos 90 হবে, দ্যাট ইজ এটা 0 হয়ে যাবে, থার্ড এরটাও 0 হয়ে যাবে। নেক্সট আমি ওপরে গেলাম, মানে ওপরে লিখছি। তাহলে এবার যেহেতু এখানে পয়েন্টগুলো একই দূরত্বে আছে চার্জ কন্ডাক্টরটা থেকে,
ইনফাইনাইট লং চার্জ কন্ডাক্টর থেকে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা একই দূরত্বে থাকবে, সুতরাং ফিল্ডগুলো সবসময় সেম হবে। সুতরাং কে বাইরে আনতে পারছি আমি ইন্টিগ্রেশন ডিএস। সুতরাং এইটাই হচ্ছে ক্লেভারলি তোমাকে গসিয়ান সারফেসটা নিতে হবে। তুমি যদি গসিয়ান সারফেসটা এখান থেকে এরকমভাবে নিতে, তাহলে এই দূরত্বে এর মান আর এখানে এর মান সেম হতো না। নেক্সট হচ্ছে ইডিএস, ইন্টু ডিএস বলতে আবার একটু ছবিতে এই বডিটা দেখাই, এইটা এই এরিয়াটা হচ্ছে 2πr ইন্টু এল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ এরিয়া অফ এ সিলিন্ডার 2πrh, মানে 2πr হচ্ছে ছোট আর ইন্টু এইচ বলতে এল। তাহলে আমি দুবার ফ্লাক্স বার করে ফেললাম। এবার দুবার যেহেতু ফ্লাক্স বার করে ফেলেছি, ওই দুটো ফ্লাক্সকে সমান করব। প্রথমবার ফ্লাক্স বেরিয়েছিল Q/ε0, আর দ্বিতীয়বার ফ্লাক্স বেরিয়েছে E × 2πr/L। এবার এই দুটোকে যদি ইকুয়েট করে এখান থেকে E এর ভ্যালুটা বার করি, একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, Q/L ইন্টু 1/2πε0, আর এখানে একটা আর, ভালো করে দেখো, Q/LR ইন্টু 1/, কিউটা এখানে নিয়ে নিয়েছি, 2πε0। নেক্সট Q/L মানে হচ্ছে ল্যামডা বাই আর ইন্টু 2πε0। তুমি যদি এটাকে 4πε0 করতে চাও মনে রাখার সুবিধার জন্য, তাহলে এটাকে 2 × 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করো। এটা জাস্ট বললাম এই কারণে যে আমাদের 1/2πε0টা অত মনে থাকে না, 1/4πε0টা মনে থাকে, তাই এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, 2λ/r ইন্টু 1/4πε0। একটু দেখো, আমি আবার বলছি। এবার এই ফিল্ডের সাথে ডিস্টেন্সের একটা গ্রাফ ড্র করবো আমরা। ফিল্ডের সাথে ডিস্টেন্সের একটা গ্রাফ ড্র করবো। দেখা হয়ে গেছে, মুছে দিলাম। ফিজিক্স পড়ছো স্যার, সুতরাং প্রতি মুহূর্তে গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্রটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসবে। একদম যেন প্রতি মুহূর্তে যেখানেই পসিবল, আমি সব জায়গায় গ্রাফ এঁকে দেবো। গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। আমরা এদিকে ফিল্ডকে নিচ্ছি, এদিকে ডিস্টেন্সকে নিচ্ছি, আর কে নিচ্ছি আমরা জানি E = 2λ/r ইন্টু 1/4πε0। স্যার ক্লিয়ারলি আর এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, সুতরাং আর বাড়ার সাথে সাথে ই কমবে এবং ইনফিনিটিতে, আর এর মান যখন ইনফিনিটিতে ই তখন 0 হবে। দ্যাট ইজ এটা আস্তে আস্তে এই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাবে। এরকম এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হলো। সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে field due to a uniformly charged thin spherical surface. Field due to a uniformly charged thin spherical surface, কোনো আহিত পাতলা খোলকের জন্য। এখানে একটু বলার আছে যে খোলক আর গোলক এর মধ্যে পার্থক্য আছে। There is a difference between shell and solid sphere. ধরো লোহার ফুটবলের যে ব্লাডারটা, ওই ব্লাডারটা হচ্ছে শেল, মানে ওর যে আউটার কভারটা ওটা খুব থিন হবে, পাতলা হবে। ওটাই যদি মোটা হয়ে যায়, পুরোটা যদি ফিল আপ থাকে,
তাহলে সেটা হয়ে যাবে সলিড স্ফিয়ার। কিন্তু যদি অর্ধেকটার বা তার কিছুটা বেশি ফিল আপ থাকে তাহলে হলো স্ফিয়ার। আর শেল হতে গেলে ওই যে ওপরের যে সারফেসটা সেটা থিকনেস টেন্স টু 0 দিকে চলে যাবে। এরকম একটা শেল যদি চার্জ থাকে, মানে শেলটাকে যদি চার্জ করা হয় তাহলে অবভিয়াসলি চার্জটা সবসময় শেলের আউটার সারফেসে থাকবে। তার জন্য কোনো পয়েন্টে আমাকে ফিল্ড বার করতে হবে ইউজিং গসেস ল। ব্যাপারটা একই রকম, তোমাকে একবার ফ্লাক্স বার করতে হবে গস ইউজ করে, একবার ফ্লাক্স বার করতে হবে গস ইউজ না করে। দুটো ফ্লাক্সকে ইকুয়েট করতে হবে, তাহলেই তুমি আলটিমেটলি ফিল্ডটা পেয়ে যাবে। থিওরাম তো বেসিক ব্যাপারটা একই হবে। ধরো এটা একটা শেল, এটার ওপর কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। এবার সারফেস তুমি এটাকে আবার সার্কেল ভেবো না, কিন্তু শেল মানে এটা একটা গোলকই স্ফিয়ার যার আউটার সারফেসের থিকনেসটা টেন্স টু 0। এরকম একটা শেল, এখানে টোটাল চার্জ হচ্ছে কিউ। এইখান থেকে সেন্টার থেকে এই পয়েন্টে, সে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে, এত দূরে দিলে না ছবিটা দেখতে পাচ্ছি হবে, এখানে হচ্ছে এই পয়েন্টে যে ডিস্টেন্সটা হচ্ছে আর, তোমাকে এখানে ফিল বার করতে হবে। এবার ক্লেভারলি তোমাকে আবার একটা গসিয়ান সারফেস চুজ করতে হবে। এমন একটা গসিয়ান সারফেস চুজ করবে যেখানে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা সব সময় সেম থাকবে। এভাবে করার চেষ্টা করবে, না হলে কিন্তু পারবে না। আমি না এখানে একটা গসিয়ান সারফেসটা ডটেড লাইন দিয়ে আছে, এরকম আর ব্যাসার্ধের আর একটা গোলক কল্পনা করলাম বা সারফেস কল্পনা করলাম। এইবার দেখো, যেহেতু এটা গোলক, তুমি যেখানেই এরিয়া ভেক্টর না ডিএস ভেক্টর, এটা সবসময় বাইরের দিকে যাবে। বিকজ অফ গোলক তো এগুলো তো আসলে ব্যাসার্ধ বরাবর যাচ্ছে থ্রু রেডিয়াস, সুতরাং এগুলো সব লম্ব হবে। তুমি যদি এখানে নাও ডিএস, স্যার এদিকে ডিএস ভেক্টর হবে। তুমি যদি এখানে নাও ডিএস, স্যার এদিকে ডিএস ভেক্টর হবে। আরও আঁকতে পারো তোমার খুশি মতো, 10টা 20টা 25টা আঁকতে পারো, আমার আর খুশি হচ্ছে না, আমি আঁকবও না। এবার চার্জগুলো যেহেতু এভাবে ইউনিফর্মলি রয়েছে, ই ভেক্টরগুলো সব এদিকে কাটা, এদিকে ই ভেক্টর, এদিকে ই ভেক্টর, এদিকে ই ভেক্টর। তুমি আরও আঁকলে সেখানে নিয়ে নাও। দেখো আমি এমনভাবে একটা গসিয়ান সারফেস ইমাজিন করে নিয়েছি যাতে ই আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অলওয়েজ 0 ডিগ্রি হয়। তাহলে খুব সিম্পল, একেবারে সিম্পল। আমি ফ্লাক্স বার করব, ফ্লাক্স ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। কিসের জন্য বার করব, কিসের জন্য বার করব বা কিভাবে বার করব? গস ইউজ করে বার করব। তাহলে সারফেস ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন গস বলছে তোমায় কিছু করতেই হবে না, তোমার এই রেজাল্টটা জানা আছে। এই গসিয়ান সারফেসের ভেতরে যতটা আধান আছে, কতটা আধান আছে ভেতরে? কিউ, কিউ বাই এপসাইলন 0 যদি ভ্যাকুয়ামে করি বা এয়ার মিডিয়ামে করি। নেক্সট আমি এটা করব উইদাউট ইউজিং গস। এবার এই পুরো সারফেসটা ধরে ই আর ডিএস এর মধ্যে সেম রিলেশন রয়েছে। ওখানে যেমন আগেরবার সিলিন্ডারের ক্ষেত্রে গোলীয় তলটার জন্য একরকম রিলেশন ছিল, আর উপরের দুটো প্লেন সারফেসের জন্য আলাদা রিলেশন ছিল, যার জন্য আমাকে সারফেসগুলোকে ব্রেক করে ছাড়িয়ে নিতে হয়েছিল আলাদা আলাদা সারফেসে। এখানে সেরকম কোনো কমপ্লিকেশন নেই। ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন, অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস cos 0। আমি আর কথা বললাম না, তোমরা দেখতেই পাচ্ছ ই আর ডিএস এর মধ্যে। তাহলে cos 0 1 হয়ে যাচ্ছে, ই কে বাইরে আনছি,
কারণ আবার এই পয়েন্টগুলো প্রত্যেকটাই এই চার্জ স্ফিয়ারটা থেকে একই ডিস্টেন্সে রয়েছে, সুতরাং প্রত্যেকটা পয়েন্টে ফিল্ডও সেম হবে। ই ইন্টিগ্রেশন ডিএস, এইবার ভুল করার চান্স আছে, ই ইন্টু ডিএস বলতে এই ছোট ছোট এরিয়াগুলো যোগ করলে যে এরিয়াটা আমি টোটাল পাবো। তার মানে আসলে এই যে বড় স্ফিয়ারটা রয়েছে, এই বড় স্ফিয়ারটার সারফেস এরিয়া পাবো। গোলকের সারফেস এরিয়া হচ্ছে 4πr², সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার ইজ 4πr²। এখানে আর বলতে এটা রেডিয়াস স্মল আর, 4πr²। একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা একটু বলে নিই যে এটার রেডিয়াসটা ক্যাপিটাল আর, আমরা যেটা করছি সেটা হচ্ছে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর এর জন্য। মানে একদম বেসিক পয়েন্ট একটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা একেবারে প্রথমেই লিখে নেবে। তার মানে আমরা যে বিন্দুতে ফিল্ডটা বার করছি সেটা গোলকের বাইরে রয়েছে, স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। দ্যাট ইজ একের তিনটে পার্ট আছে, একটা আর গ্রেটার দ্যান আর এর জন্য করতে হয়, একটা আর ইকুয়াল টু আর এর জন্য করতে হয়, আর একটা আর লেস দ্যান আর এর জন্য করতে হয়। যে কারণে ওটা একেবারে বেসিক পয়েন্ট, আমি একদমই বলতে ভুলে গেছি। তাহলে ই ইন্টু 4πr², ই ইন্টু 4πr², এটা হচ্ছে আমাদের ফ্লাক্স বেরিয়েছে গস ইউজ না করে, আর গস ইউজ করে বেরিয়েছে Q/ε0। দ্যাট ইজ ই সমান সমান, একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, Q/r² ইন্টু 1/4πε0। দেখো কত সুন্দর একটা ফর্ম এসছে। এবার অন্য একটা জিনিস একটু জাস্ট বলবো, যে আমি যদি ধরে নিতাম এই টোটাল চার্জটা এই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, তাহলে আমার এখানে তখন একটা পয়েন্ট চার্জ হয়ে যেত, তখন আমার ফিল্ড বেরোতো কিউ ইন্টু এই পয়েন্টে যদি বার করতাম +1 চার্জের জন্য, কিউ ইন্টু +1/r² ইন্টু 1/4πε0, মানে এটার সাথে ম্যাচ করে যেত। তার মানে এই টোটাল চার্জটাকে আমি এই স্ফিয়ারের সেন্টারে কনসেন্ট্রেটেড ধরে যদি এখানে আমি ফিল্ড বার করতাম, যে ফিল্ডের রেজাল্টটা বেরোতো এখানেও সেম রেজাল্ট ধরে বেরিয়েছে। যে কারণে একেবারে শুরুতে ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়াতে শুরু করেছিলাম তখন বলেছিলাম যে স্ফিয়ারের ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো টোটাল চার্জটা এর সেন্টারে কনসেন্ট্রেটেড আছে। স্পেরিক্যাল অবশ্যই হলো স্ফিয়ারের ক্ষেত্রে, হলো স্ফিয়ারের টোটাল চার্জটা সেন্টারে কনসেন্ট্রেটেড আছে। এটা গস থেকে প্রুভ করা যায়, আমরা প্রুভ করলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে যে যদি, তাহলে এটা হচ্ছে ফিল্ডের ফর্ম, এই পয়েন্টে ফিল্ড, যখন পয়েন্টটা বাইরে আছে, পয়েন্টটা যদি ভেতরে চলে আসে, মানে নেক্সট যেটা সেটা হচ্ছে না ভেতরে না, ধরো এই সারফেসের ওপরে চলে আসে, তাহলে আর যখন ক্যাপিটাল আর হয়ে যাবে, কিছুই নয়, যখন আর ক্যাপিটাল আর হয়ে যাবে তখন এই স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে যাবে, তার মানে ফিল্ড হয়ে যাবে ই সমান সমান, আমি এটা মুছেই করছি, 2 নম্বর কেসে মানে বি কেসে যখন আর সমান সমান ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল আর যদি হয়ে যায় তাহলে তোমার স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফিল্ডের ভ্যালুটা ক্যাপিটাল r² হয়ে যাচ্ছে। আর বোধহয় 3-4 মিনিট ভিডিওটা সময় আছে, আমি পরে আর একটা ভিডিও বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটা থার্ড পার্টটা শেষ করে দিতে চাইছি। সেটা হচ্ছে আর যদি ক্যাপিটাল আর এর থেকে ছোট, মানে স্মল আর, এটা খুব ইন্টারেস্টিং, একটু দেখবে। 3 নম্বর হচ্ছে স্মল আর যদি লেস দ্যান ক্যাপিটাল আর হয়, ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্মল আর যখন লেস দ্যান ক্যাপিটাল আর হবে, তখন তোমার এই গসিয়ান সারফেসটার ভেতরে চলে আসবে। আমি ছবিটা মুছেই রাখছি। সেক্ষেত্রে যদি স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর হয়, তাহলে আসলে ধরো এই এরকম একটা পয়েন্টে হচ্ছে স্মল আর, তোমাকে এখান থেকে গসিয়ান সারফেস ড্র করে নিতে হবে। গসিয়ান সারফেস ড্র করে নেওয়ার পর তুমি যখন গস থেকে বার করছো ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ভালো করে খেয়াল করবে, সারফেস ইন্টিগ্রেশন, আমি এই রেজাল্টটা 0 লিখব। ফাই 0 লিখব, কেন 0 লিখব? 0 লিখবো এই কারণে, গস বলেছে তুমি যখন ফ্লাক্সটা বার করবে, তোমার গসিয়ান সারফেসের ভেতরে যে চার্জ আছে, গসিয়ান সারফেসের ভেতরে যে চার্জ আছে
এই সারফেসের ভেতরে যে চার্জ আছে সেটা বাই এপসাইলন জিরো। তার মানে এখানে তো গসিয়ান সারফেসের ভেতরে কিছু চার্জ নেই স্যার, টোটাল চার্জটা রয়েছে গসিয়ান সারফেসের বাইরে, তাহলে জিরো বাই এপসাইলন জিরো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। আর তুমি যখন উইদাউট গস এটা বার করবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাহলে এটা বার করো বা না বার করো, বার করার দরকার নেই, এইটা এটার সাথে ইকুয়াল হবে, দ্যাট ইজ এটা ইকুয়াল টু জিরো হবে, সুতরাং ই ইকুয়াল টু জিরো হবে। ইন্টারেস্টিং ব্যাপার যে আধান যখন বাইরে থাকে, সারফেসের বাইরে থাকে, তখন ক্লোজ সারফেসের ভেতরে, শেলের ক্ষেত্রে ক্লোজ সারফেসের ভেতরে কোনো ফিল্ড থাকে না। দিস ইজ হোয়াই যে লাইটেনিংয়ের সময় সবসময় ঘরের মধ্যে থাকতে হয়, বাইরে যতই আধান থাকুক ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড সেটা জিরো হয়। সুতরাং আমরা তিনটে কেসকে করলাম, যে যখন আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর তখন আমরা ফিল্ড বার করলাম, যখন আর ইকুয়াল টু ক্যাপিটাল আর তখনও আমরা ফিল্ড বার করলাম, যখন আর লেস দ্যান ক্যাপিটাল আর তখনও ফিল্ড বার করলাম। তিনটে এটা ক্ষেত্রে মানে থার্ড রেজাল্টটা জিরো হলো। এবার আমাকে যদি এর সাথে স্মল আর এর গ্রাফ আঁকতে দেয়, বুঝে দিলাম, আবার গ্রাফ হয়ে যাবে 31 মিনিট, আমি খুব তাড়াতাড়ি এঁকে দিচ্ছি। এর সাথে স্মল আর এর গ্রাফ আঁকতে দেয়, তাহলে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এরকম। এই পয়েন্টে, এটা হচ্ছে সারফেসের ওপর, জাস্ট ওপরের পয়েন্টটা, ফিল্ডটা ম্যাক্সিমাম হবে কিউ বাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন জিরো। এটা একটু বুঝছি। এই ভেতরে ফিল্ডটা জিরো থাকবে, সুতরাং এই জায়গাটা তোমার কোনো ফিল্ড তৈরি হবে না, মানে এই জায়গাটা, এটা হচ্ছে আর সমান সমান আর, এই ভেতরটায় আর লেস দ্যান আর, আর এই বাইরেটায় আর গ্রেটার দ্যান আর, মানে এটার পরে থেকে আর গ্রেটার দ্যান আর, এই পাশে আর লেস দ্যান আর এদিকে হচ্ছে স্মল আর লেস দ্যান আর। এই পার্টটা ইকুয়াল টু জিরো হবে, এই ভেতরের পার্টটা কোনো ফিল্ড থাকবে না। আর এই পার্টটায় ফিল্ডটা ম্যাক্সিমাম হবে জাস্ট সারফেসের ওপরে কিউ বাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন জিরো। তারপর ফিল্ডটা ডিক্রিজ করবে, কিন্তু ডিক্রিজ করার রেটটা ইনফাইনাইট চার্জের ক্ষেত্রে ডিক্রিজ করার রেটটা ছিল 1/r, আর এক্ষেত্রে ডিক্রিজ করার রেটটা 1/r স্কোয়ার, সুতরাং এখানে ডিক্রিজ করবে অনেক স্পিডে। আমরা আবার ফিরে আসছি, একটু পরেই ফিরে আসছি, আমি আপাতত বন্ধ করছি।